হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো দেখতেই পাচ্ছ আজকে সকালবেলা উঠে আমি ব্লগ ধরছি, কারণ আজকে একটা স্পেশাল ডে আছে। তোমরা সবাই জানো আজকে হচ্ছে দোল পূর্ণিমা। তো এখানে উঠে আমি মাকে ডাকার চেষ্টা করছি, আর মায়ের কানের কাছে বক্স চালিয়ে দিয়েছি যাতে মা উঠতে পারে তাড়াতাড়ি। আর এখানে শিরোকেও চটকা চটকি করছে মা ঘুমের ঘোরে, আর ওকেও মানে ল্যাদ খাওয়াচ্ছে। শিরোটাও কুড়ে হয়ে গেছে মায়ের সাথে সাথে, এত লেট করে ওঠে কি বলবো। আমি আর অপেক্ষা না করে শিরোকে নিয়ে তাড়াতাড়ি করে ছাদে গিয়ে দোলমোল খেলে নিয়ে চলে এসেছি অলরেডি। এটা তো সবে শুরু হলো, এখন আমাদের মানে কতবার স্নান করব, কতবার যে রং মাখাবে তার নেই ঠিক। তো শিরোকে একটু খেলে নিয়ে এসে তারপর আমি মুখ টুক ধুয়ে আবার আমাকে রং মাখিয়ে দিল পিসুমণিরা। তো দেখতে পাচ্ছ এখানে ঋষি দাদা মাকে রং মাখাচ্ছে, মানে ঋষি দাদার মাকে রং মাখাচ্ছে। আর এখানে মা খেয়ে নিচ্ছে পান্তা আর আলু মাখা, কারণ আজকে হচ্ছে মানে চন্দ্রগ্রহণ আছে। চন্দ্রগ্রহণটা 3:20 লাগবে। তো আমাদের পাশের বাড়ি নিমন্ত্রণ ছিল, তো আমি খেয়ে নিলাম ওখানে গিয়েই। আর এখানে মা দেখো কত জামা কাপড় কেচেছে। আর আমি কিন্তু রং টং খেলে এসে প্রায় 2টোর দিকে স্নান করে নিয়ে পুজো টুজো দিয়ে তারপর খেতে বসেছি। কিন্তু না, এদের তো শান্তি হবে না, এরা তো আবার আমাকে রং মাখাবে। ঠিক আছে, তো দেখো কি হয় এবারে। এখানে হচ্ছে মা টেবিল ফেবিল সব গুছিয়ে নিয়েছে, ঘর দর মুছে টুছে একদম পরিষ্কার করে দিয়েছে। বাসন টাসন সব মাজা কমপ্লিট হয়ে গেছে, সেটাই মা দেখাচ্ছিল। আমি একটা জিনিস বুঝলাম না, না তো মা রান্না করলো, না তো মা কিছু করলো, তাহলে এত বাসন আসলো কোথা দিয়ে? আর গ্যাসটাই বা মোছার কি মানে? তো এখানে হচ্ছে মা আলপনা দিয়ে দিয়েছে, যেহেতু আজকে দোল। আমি কিন্তু আলপনা দিইনি, আমি কোনো রকম সকাল থেকে না খেয়ে হোলি টোলি খেলে কোনো রকম স্নান করে পুজোটা দিয়ে দিয়েছি। এখানে মা গোপালদেরকে আবির মাখাচ্ছে, কারণ মা মাখাতে পারিনি, আমি মাখিয়ে দিয়েছিলাম সেই জন্যে। এবার হচ্ছে এদেরকে মাখানোর পরে এদেরকে দেবে এখন মিষ্টি। এই মিষ্টিটা কিন্তু আমি সকালবেলা নিয়ে এসেছিলাম, আর যাই না এখান থেকে কোথায় একটা হাত উড়ে আসলো, হাতে উড়ে এসে এখানে মিষ্টি চুরি করার চেষ্টা করছে, কিন্তু মা মেরে ভাগিয়ে দিয়েছে। তো এখানে মিষ্টির উপরে ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে মা একটু নমস্কার করে নিল। আর এখানে মা যেহেতু আজকে দোল খেলিনি এখনও, তার জন্য মা একটু দোল খেলে নিচ্ছে। আর মাকে দেখো কী করেছে, পুরো ভূত বানিয়ে দিয়েছে। আমি বলেছি যে আমি স্নান করে নিয়েছি, তো আমাকে অল্প করে মাখাবে, যেহেতু আমাকে মাখায়নি কেউ, সেই জন্য আমি বললাম অল্প করে মাখাবে। ঠিক আছে, ফার্স্ট একটু নাটক করলো যে আমি হ্যাঁ অল্প করে মাখাবো, অল্প করে মাখাবো। আমি বুঝে গেছি আমাকে কী করবে। দেখো দুজন মিলে আমাকে ঠেসে ধরেছে, এই যে ব্যাস আমার খেল এখানে শেষ। মানে কি বলবো, মানে পুরো ঘি খাতাম। তো চুলটা কেউ ছাড়লো না, আমি সবে স্নান করে এসে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে, মানে কি একেবারে আমাকে ভূত করে দিল পুরো। ঠিক আছে, এর সাথে আমি কালকে তুলবো, আর কালকেরও কিন্তু ব্লগ আসবে, এটা কিন্তু হোলির ফার্স্ট পার্ট। তো কালকের জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, নাহলে কিন্তু পাবে না দেখতে। ঠিক আছে, এখানে ঋষি দাদাটাকেও এরকম ছাড়লো না। তারপর চলে আসলাম পাশে পিসুমনির বাড়ি। এখানে দিদুনকে রং মাখিয়ে দিচ্ছে, টিকা টিকা দিয়ে পায়ে টায়ে মাখিয়ে দিল। আর এখানে বলছে অল্প করে মাখাতে, কারণ সবার স্নান হয়ে গেছে, একমাত্র মাই এখন টাইমে দোল খেলছে। তো এখানে দাদুনকেও মাখিয়ে নিল, একটা দাদুন হয়। তারপর মা সন্ধ্যাবেলা রং টং খেলে এরকম চলে এসছে স্নান করে বাজারে। যায় নাই পাথর কেন দেখাচ্ছে, কারণ এখানে আমি যাইনি, এখানে মা গেছিলো একা। এখানে ঠাকুরের জামা কিনতে গেছিলো, আর ঠাকুরের জামা দেখো কত বড় বড় সুন্দর সুন্দর গোপালের জামা। তারপর এখানে মা চলে এসছে কালকের জন্য বাজার করতে, যেহেতু আজকে চন্দ্রগ্রহণ আর পূর্ণিমা সে, তার জন্য কিন্তু আমাদের নিরামিষ। তো এখানে ঠাকুরের জন্য দশকর্মার জিনিস হ্যান ত্যান যা ছিল সব খিচুড়ি পাখি কিনে এনেছে। আর এখানে একটা ঠাকুরের মন্দির ছিল, সেখানে মা একটু নমস্কার করে নিল, আর মোমবাতি বাতি ধরিয়েছে কিনা সেটা আমি জানি না। তারপর মা চলে আসলো ভটভট ভটভট করতে করতে পিঠে ব্যাগ নিয়ে বাড়ি এসে যেহেতু খিদে পাচ্ছিলো, তাই এখানে আলু সিদ্ধ করা হচ্ছে। আর এখানে দেখো মা ব্যাগ নিয়ে সবে ঢুকেছে এখানে, তাও আমি ছাড়বো না, আমি ভিডিও করতে শুরু করে দিচ্ছি। আর এখানে ভাই আমি একটু শুয়ে আছি শান্তি করে, কারণ রং খেলে তো আমার পুরো অবস্থা খারাপ করে দিয়েছে। আর এখানে আমাকে ইরিটেট করছে মাথায় বল রেখে। তো আমি বললাম আরেকবার রেখে দেখাও কী করে ব্যালেন্স করছো। তো এখানে আমাকে রেখে দেখাচ্ছে, ব্যালেন্স করছে। তারপর এখানে মুড়ি মাখানো হয়ে গেছে, ঝালমুড়ি টাইপের করা হয়েছিল। আর এখানে আমি চাটাকে নিয়ে যাচ্ছি ঘরে। দেখতে পাচ্ছ আলু গাজর সব রকম দিয়ে খুব ভালো হয়েছিল। এখানে মা খাচ্ছে, আর ওখানে জানি না পিছনে শিরো কী করছিল। তো এখানে মায়ের গায়ে পা লেগেছিলো, তো আমি একটু নমস্কার করে নিলাম। আর ভাই নমস্কার করছি বলে আশীর্বাদ করছে, আশীর্বাদ এমন করছে সেটা আমি আর বলতে পারছি না। তারপরে এখানে মা কী এনেছিলো বাজার থেকে সেটা দেখাচ্ছে, যেহেতু আজকের মানে হোলি স্পেশাল ঠাকুরকে একটু ভোগ করে দেওয়া হবে রাতেবেলা, সেটার জন্যই সব সরঞ্জাম আনা হয়েছে।
আর সারাদিন পুরো ভিজে আমার শরীর এত টায়ার্ড লাগছে, তোমরা আমার গলা শুনে হয়তো বুঝতেই পারছো। আমি মানে ওখানে বসার হালে নেই। তার মধ্যে মা বলছে এই নে ভিডিও ধর, তোকে আজকে ঠাকুরের ভোগের খিচুড়িটা বানাতে হবে। দেখো আমি সব কিন্তু বানাতে পারি, প্রায় ভাত মাছ মাংস সবই পারি, কিন্তু আমি খিচুড়ি কোনো একদিন এক্সপিরিয়েন্স নেই, কোনো রকম এক্সপিরিয়েন্স নেই। তো যাই হোক, আমাকে মা যেরকম বলে দিয়েছে আমি সেরকম করে করেছি, তাও ঠিক আছে, হয়ে গেছে। আর এখানে মা নাচানাচি কেন করছে জানো? জানি না কেন করছে, আমিও জানি না মায়ের মনে কি চলে না চলে। তো এখানে মাকে আমি জিজ্ঞাসা করছি, মা লেবু দেখে নাচানাচি করছে নাকি, আমি জানি না কিসের জন্য নাচানাচি করছে, এখন আমি জানি না। বলতে গেলে কিন্তু এই টাইমটা সবাই বিজি ছিল, তাই এখানে শিরো দেখো মুড অফ করে বসে আছে। ওকে আমি একটু বললাম হেসে দে হেসে দে, ওর মুখটা আমি ধরে আমি বললাম হেসে দে একটুখানি আস্তে করে ক্যামেরার দিকে। আর ও দেখো কি কিউটভাবে স্মাইল করেছে, কত কিউট লাগছে বলো, মানে কি বলবো, এত কিউটের ডিব্বা পুরো। এখানে আমি খিচুড়িটাকে সিদ্ধ করতে দিয়েছিলাম, তো এটা মানে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি যাব এটাকে পুরো ভাজতে, মানে কি বলে যায় না। এখানে কাজু কিচমিচ যা ছিল মশলা টশলা দিয়ে ভেজে নিয়েছি, যেহেতু নিরামিষ ভোগের খিচুড়ি। তো এখানে আমি জানি না কী কী দিতে হয় না দিতে হয়, তলে একটু লাগিয়েও ফেলেছিলাম, পুড়িয়ে ফেলেছি বলতে পারো। তো এখানে আমি ভালো করে নাড়াচাড়া করে জল টল দিয়ে ফাইনালি খিচুড়িটা রেডি হয়ে গেছে। আর আমার মা বললো যা তুই একটুখানি রেডি হয়ে নে, তিলক ফিলক কেটে নে। তো আমি এখানে তিলক কেটে নিয়েছি, যেহেতু ভোগের খিচুড়ি করছি, গোপালকে পুজো দিচ্ছি, আজকের দিনে আমাকে তিলক কাটতেই হবে। তো আমি তিলক কেটে কান টানে দিয়ে সব রেডি হয়ে গেছি। আর আমার হাতের এই তাগাটা কিন্তু নতুন, আমি মানে একজন আমাকে দিয়েছে, তাদের বাড়িতেও গোপালই আছে, তো উনি আমাকে দিয়েছে, তো আমি পরে নিয়েছি হাতের মধ্যে। এখানটা জানি না আমি কী করে। তো ফাইনালি খিচুড়ি হয়ে গেছে, খিচুড়ির সাথে ছিল পাঁপড় ভাজা, আলু ভাজা আর বেগুন ভাজা। তাই আমি সব রেডি করে দিলাম, রেডি করে গোপালকে খেতে দিয়ে দেবো। অলমোস্ট এখানে 11টা বাজে, আর আমি ভিডিওটা এডিটিং করছি যখন, তখন 2:02 বাজে। মানে আমার গলা শুনে বুঝতে পারছো এতটা টায়ার্ড, তার মধ্যে সারাদিন জলের মধ্যে ভিজে, ঠান্ডাও লেগে গেছে হালকা, কিন্তু তোমাদের জন্য তো এইটুকুনি করতেই পারি গাইস, কি বলবো। তো এখানে ফুল টুল দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি গঙ্গার জলটা দিয়ে, কারণ এই টেবিলটা আমার কিন্তু এমনি নর্মাল কাজে লাগে, সেই জন্যে। তো এখানে আমি গোপালকে দেখো নতুন জামা পরিয়ে মা সাজিয়ে দিয়েছে, আর আমি এখানে ভোগ লাগিয়ে দিয়েছে। তারপর আমি ধরিয়ে দিলাম একটু ধুনো, ঘরটাকে ধোঁয়া ধোঁয়া করার জন্য। মানে এই ধুনোটা আজকে এত স্ট্রাগল করে আমি ধরিয়েছি না, ধরানোর পর এত সুন্দর মানে কি বলবো ধোঁয়া হয়েছে। আর এখানে আমি শঙ্খ বাজাচ্ছি, আমি জানি না এতটা মানে সুর দিয়ে শঙ্খ কোনো দিন বাজাতে হবে না, তাও বাজিয়েছি আজকে। যেহেতু ধুনোটা ধরানোর পর পুরো আমি আমার মুখের সামনে রেখে দিয়েছি, কারণ জানি না আমি কেন রেখেছি, তাই আমাকে কিছু দেখতেই পারোনি কাসর বাজানোর সময়। তারপর আমি সারা ঘরে ধুনোটা দিয়ে দিলাম। আর এখন বাজে পুরো 11:30, আর আমার এত টায়ার্ড লাগছে না। আর এখানে শিরোকে দেখো পুরো ঘুমিয়ে একদম ফুল এনার্জি করে নিয়েছে, আর ও আমাকে এখন ইরিটেট করবে, বিরক্ত করবে। তো ওর সাথে আমি খেলে টেলে এখন খিচুড়ি খেতে চলে এসেছি। গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কালকে কিন্তু পার্ট 2 চলে আসবে। টাটা বাই বাই, গুড নাইট।